بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله مولانا উড়িয়া যাও রে বাংলার হাওয়া চলিয়া যাও রে মদিনা আমাদের সালাম দিও রে ভাই নবীজির ওই পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি وما في قلبي نور محمد صلى الله بولبه لا إله إلا الله لا إله الله الله Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী নারায়ণপুর এলাকাবাসীর উদ্যোগে আজকে 15তম বাৎসরিক নুরানি ইরফানি মুতাবাররাক মুনাওয়ার আজকে ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাস্টার সাবেক প্রধান শিক্ষক নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ তরিক মিয়া সাহেব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব ইমামত জামে মসজিদ
আজকের মাহফিল উদ্বোধক আলহাজ মোহাম্মদ মেশকাত হোসেন শাহিন, সভাপতি নারায়ণপুর জামে মসজিদ কমিটি। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফতুল্লি রহমতুল্লাহ সুযোগ আওলা হযরতুল্লাহ আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেবজাদা ফুলতুলি, আল্লাহ হুজুরকে কবুল করুক, আমিন বলবেন না। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি ইখলাসুর রহমান সাহেব, অধ্যক্ষ জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা, হযরত মাওলানা মুর্তুজা আলী আমানতপুরী হুজুর, হযরত মাওলানা নুরুল আমিন আমারি সাহেব হুজুর, সম্মানিত ওলামায়ে কেরামগণ যাদের পোস্টারে নাম রয়েছে, নারায়ণপুর এলাকাবাসী, কমলগঞ্জ, মৌলভীবাজার, ওনাদের উদ্যোগে আজকের এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্ম। আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে এই কারণে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রজনীর মধ্যে গরিবের সময়, যখন রাত্র 12টা, কয়টা আপনাকে পুরা ঠান্ডায় ধরছে নাকি? একটু সারা শব্দ দেন। জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই, তারা হাত তোলেন। বুঝেন নাই নাকি? বুঝছে নাকি? একটু আওয়াজ দিয়ে একবার বলেন তো সবাই সুবহানাল্লাহ। হয় নাই যেভাবে চাইছিলাম, আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। সিন্নি তো রেডি, সাউন্ড যে কম আছে বুঝলাম না তো, নাকি 2 প্যাকেট করে লাগবে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর দরবারে প্রথমে এই কারণে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যদি চাইতেন ঠিক এই মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে সিলেট হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায় ভর্তি রাখতে পারতেন। মাতো না রে বা, পারতেন কিনা? আল্লাহ তাআলা কবুল করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, পছন্দ করে আজকের এত সুন্দর একটা জান্নাতি সামিয়ানার নিচে নিয়ে এসেছেন। আসুন না, যে রব ভালোবেসে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতি সামিয়ানার নিচে নিয়ে এসেছেন, সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দো আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কোরআন কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ, পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে বিনা দরখাস্তে করেছেন। এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বসেছি একেবারে 11 আওয়ারের শেষ সময়ের মধ্যে। এখন তবারক বন্টন হবে, অল্প কিছুক্ষণ পরই তবারক বন্টন হবে। শেষ মুহূর্তের মধ্যে আমরা বসেছি। তো ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে সাইদুল ভাই সহ যারা দায়িত্বশীল রয়েছেন, প্রত্যেককে মোবারকবাদ, যিনারা আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক সুযোগ করে দিয়েছেন। আমরা সেজন্য ইন্তেজামিয়া কমিটি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আশা ভরসা থাকা, বিশেষ করে মাহফিলের কথাগুলো শোনার একটাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে টেন্ডেন্সি জুরি করে দেন, এই মাহফিলটা যাতে আখিরাতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়। আমিন বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন আমি অন্তরস্থল থেকে দোয়া করি, মে আল্লাহ accept us to be together in Jannah as the way we are together here. আল্লাহ, এই রাত্রে 12টার সময় আপনি তাকিয়ে দেখেন যে মানুষগুলো আরামের বিছানাকে লাথি মেরে দিয়ে আজকের এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্মের মধ্যে বসেছে, আপনি এই মাহফিলটাকে আমাদের জন্য আখিরাতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন কারীমের 114টি সূরার মাঝখানে 108 নাম্বার সূরা, সূরাটির নাম সূরাতুল কাউসার। কি নাম? একটু সারা শব্দ না দিলে ওয়াজ করা যাবে না। সবাই বলেন সূরার নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন সূরা কাউসার। এই সূরার মধ্যে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ডিরেকশন দিলেন, কিছু সুসংবাদ দিলেন, কিছু হোমওয়ার্ক, বাড়ির কাজ দিলেন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কি দিয়েছি? কাউসার, হাউজে কাউসার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাউজে কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এটা পেয়ে আপনি কুরবানি করুন আর নামাজ আদায় করুন।
শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনাকে আবতার বলেছে, আবতার যে আপনি নির্বংশ, মানে কি আপনার ছেলে সন্তানেরা ইন্তেকাল করার সাথে সাথে যারা আরবের মধ্যে বলেছে যে আপনি লেজ কাটা, নাউজুবিল্লাহ বলবেন না, যে আপনার কোনো বংশ নাই, আপনি তাদেরকে জানিয়ে দেন তারাই নির্বংশ, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আপনার বংশের লোকেরা থাকবে। কথা বল, আপনি থাকবেন, আপনার উম্মতেরা থাকবে। লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ধ্বংস হবে না, কারণ আমার উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের শেষে হযরত ঈসা নবী, আমার উম্মতের মাঝখানে আছে হযরত ইমাম মাহদী। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন। মেরাজের রজনীর মধ্যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন হালকা তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে ছিলাম, আমাকে এমন একটি নহর দেখানো হলো। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের নহর, আমাকে তোমরা বলো। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিলাম এইটার নাম হলো হাউজে কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাউজে কাউসার আবার কি? সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার আবার কি, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামগণ প্রশ্নের পরিপ্রেক্ষিতে ফেরেশতারা ডাক দিয়ে বললেন, হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন হুজুর আপনারে জানিয়ে দিলাম যেই দিন মানুষগুলো বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থাকবে, নিজের মা সন্তানদেরকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, নেতা কর্মীকে পরিচয় দিবে না, কর্মী নেতাকে পরিচয় দিবে না, যেই দিন মানুষগুলো ত্রাহি ত্রাহি করে কঠিন একটা সিচুয়েশনের মধ্যে পানি পানি বলে চিৎকার করবে, যেই দিন কোনো পানি থাকবে না, ওই দিন শুধুমাত্র আখিরাতের ময়দানে এক ধরনের পানি থাকবে, যে পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলগণ বন্টন করতে পারবেন না। হাউজে কাউসারের পানিটা একমাত্র আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিবেন, আমি আমার উম্মতের মাঝখানে ওই পানি বন্টন করব। সাহাবায়ে কেরামগণ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাউসার সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম কাউসার মানে হলো, ইমাম ইবনে কাসির লিখছেন সেটা হলো প্রভূত কল্যাণ, যার মধ্যে অনেক ধরনের কল্যাণ নিহিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে বললেন এক নাম্বার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় হাবিবকে রহমত বললেন। সূরা কাউসারের মধ্যে হাবিবের শান যখন বর্ণনা করতে গেলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি একটা বারের জন্য জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে প্রভূত কল্যাণ দিলাম। এই প্রভূত কল্যাণের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হাউজে কাউসারের পানিকেই সীমাবদ্ধ করেন নাই, বরঞ্চ আখিরাতের ময়দানে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য শাফাতের কান্ডারি হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের পক্ষে হয়ে যাবে, এই রকমের দুনিয়ার যত ধরনের কল্যাণ রয়েছে, আখিরাতের যত ধরনের কল্যাণ রয়েছে, সব কল্যাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জন্য নির্ধারণ করলেন, যেটাকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ঘোষণা দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আমরা জানি ঘটনা সত্য, কিন্তু একটা অর্থ নেওয়া যায়।
যে আল্লাহ তাআলা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন প্রভূত কল্যাণ। এই কল্যাণ বলতে এক নাম্বার আপনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকান। পূর্বেকার জামানার যত শরীয়ত ছিল, দেখেন তো আদম থেকে ঈসা পর্যন্ত যত শরীয়ত ছিল, পূর্বের নবী রাসূলদের শরীয়তের দিকে তাকিয়ে আর আমাদের শরীয়তের দিকে তাকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটাকে আল্লাহ তাআলা সহজ করেছেন। কথা বলেন, ঘুমাই গেছেন নাকি? কেমন? পূর্বে জামানার শরীয়ত ছিল যে ইবাদত যদি কেউ করত, নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হবে। কিন্তু এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মিলাদ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই দিন জমিনের মধ্যে পড়লো, আবু দাউদের হাদিস সাক্ষী জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যখন জমিনে পড়লো, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পূর্বের শরীয়তের দিকে আপনি তাকান, কোন ব্যক্তির শরীরের মধ্যে যদি নাপাকি লাগতো, পূর্বের শরীয়তের মাসালা ছিল হাতের এই অংশটা কেটে ফেলে দাও। কোন মানুষ যদি চোখ দিয়ে খারাপ কিছু দেখতো, মাসালা ছিল চোখ উপড়ে ফেলো। কোন ব্যক্তি যদি চুরি করতো, ডাকাতি করতো, বাড়ির দরজার মধ্যে উঠে যেত, এই লোকটা রাত্রেবেলা চুরি করেছিল। তাকিয়ে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে কত কল্যাণ দিলেন। হাবিবের জন্য, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ, এমন একটা কল্যাণ দিলেন, সহজ একটা শরীয়ত দিলেন। উম্মত যদি গুনাহ করে, পূর্বে কার জামানার নবী রাসূলদের মতো বাড়ির দরজার মধ্যে ওঠে না। আল্লাহ বিষয়টাকে হাইড গোপন করে রাখছেন। পৃথিবীর যেই জায়গার মধ্যে শুধুমাত্র গোসলখানা, কবরস্থান, এই দুইটা জায়গা ছাড়া আপনি পৃথিবীর যেই জায়গার মধ্যে সিজদা দিবেন, জমিন হতে পারে, বাজার হতে পারে, রাস্তা হতে পারে, ঘাট হতে পারে, বাড়ি হতে পারে, যেখানে আপনি সিজদা দেন, সিজদা দিতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আপনাকে বুঝতে হবে প্রভূত কল্যাণ। কাউসার মানে কি? হাউজে কাউসার, এটা কিন্তু আমরা মেনে নিয়েছি, এটা আছে, ঘটনা সত্য। কথা বল না কেন? ইমাম ইবনে কাসির সহ অনেকে ব্যাখ্যা করছেন যে এটা প্রভূত কল্যাণ। এক নাম্বার হলো সহজ শরীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আচ্ছা, এই জামানার মধ্যে মনে করেন কেউ যদি রাত্রেবেলা চুরি করতো, বাড়ির দরজার মধ্যে দৌড়তো, যে অমুক নারায়ণপুর এলাকার মোহাম্মদ আব্দুল করিম, আব্দুল করিম কারো নাম তো নাই তো ওখানে, আবার আরে পেশ সব জায়গার মধ্যেই নাকি আছে, যাই হোক এটসেট্রা, কোন এক নাম, উনি যদি চুরি করতো আর বাড়ির দরজার মধ্যে যদি উঠে যেত যে এই লোকটা গত রাত্রে চুরি করছে, ডাকাতি করছে, উপায় আসিল? কথা কর না কে? আল্লাহ তাআলা হাইড করে দিলেন। এটা হাবিবের খাতিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। সুবহানাল্লাহ। এই রকমের কয়েকটা ঘটনা আপনি দেখেন। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ময়দানের মধ্যে যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা ওই দিন আহকামুল হাকিমিন হিসাবে বিচারের কার্যের মধ্যে তিনি থাকবেন। হায় হায়, প্রভূত কল্যাণ কি! ওই দিন কেউ তো আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। সুনানে আবু দাউদের হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটাকে আল্লাহ কবুল করে নেবে। হ্যাঁ, কোরআন সুপারিশ করবে, কথা ঠিক। সুপারিশের অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলোকে আপনি মাইনাস করেন। কোন নবী রাসূল থেকে শুরু করে কেউ তো ওই দিন সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব রে, আমি আপনাকে এত সম্মান, ইজ্জত, রফাত দিলাম, বন্ধু, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওই দিন আপনার হাত থেকে আপনার আদনা উম্মতেরা হাউজে কাউসারের পানি নিবে। এক নাম্বার, আপনার উম্মতেরা আপনার কাছে যখন দাঁড়াবে, আপনি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার মধ্যে আপনার উম্মতের শাফাতের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনি শাফাতের অ্যাপ্লিকেশন করতে দেরি হবে, আমি আল্লাহ অ্যাকসেপ্ট করতে দেরি করব না।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাউসারের কথা আমাদেরকে স্মরণ করালেন। এই সূরার মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম থেকে শুরু করে ওনারা যখন দুনিয়া থেকে বিদায় নিল, আরবের বড় বড় কবি সাহিত্যিক, বড় বড় কাফেররা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে আটকানো যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটাকে কেমন করে বন্ধ করা যায়। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত নিয়ে কটূক্তি করা শুরু করলো। এরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল, এমনকি আফতার শব্দ বলা শুরু করে দিল। আরবের মানুষদেরকে মনোবল ভাঙার জন্য বলল, শোনো, তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার দরকার নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন লেজ কাটা লোক। নাউজুবিল্লাহ বলেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর মধ্যে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে ভালো না খারাপ? সে পৃথিবীর সবচেয়ে বড় খারাপ, নিকৃষ্ট, অদম, নালায়েক। তার থেকে খারাপ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলেন। মনে রাখবেন, আমাদের জীবন, এই ছোট্ট জীবনের মধ্যে আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয় নবীজিকে ভালোবাসতে হবে। আপনার টাকা আছে, ক্ষমতা আছে, অর্থকড়ি আছে, সম্পদ আছে, ছেলে সন্তান আছে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে 20 জন 30 জন লোক ডানে বামে তাকায়, আপনি হ্যাঁ বললে এইটাই হ্যাঁ হয়, আপনি না বললে এইটাই না হয়। আপনার এত ক্ষমতা, আপনাকে আমি ততক্ষণ পর্যন্ত ভালোবাসবো মুসলিম হিসাবে, কিন্তু কোনোদিন যদি আপনার জবান থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতের বিরুদ্ধে কোনো কথা আপনার জবান থেকে বাহির হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারেন আপনি, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর হতে পারেন আপনি, আমার কাছে আপনার বিন্দু মাত্র মূল্য নাই। কিন্তু আপনার এলাকার একটা মানুষ যার কাছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম আছে, যার কাছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আছে, যার কাছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, তাকে আমি মাথার উপরে করে রাখবো। ঠিক কথা বলেন? এজন্য আমার জাতীয় কবি কাজী নূর বললেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন লাগে? দেখেন, মাঝে মধ্যে সুইডেনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে, মাঝে মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে বেয়াদবি করে, মাঝে মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে বেয়াদবি করে। পৃথিবীর যত ক্ষমতাধর রাষ্ট্র হোক না কেন, উম্মতি মুসলিমা হিসেবে আমরা চুপ থাকি না। যখনই শুনি কেউ নবীর শানে বেয়াদবি করে, যখনই শুনি নবীর শানে কেউ কটূক্তি করে, আমরা ক্ষুদ্র হতে পারি, নগণ্য হতে পারি, আমাদের মূল্যায়ন না থাকতে পারে সমাজের মধ্যে, আমরা ফাঁসি গাছের মধ্যে দাঁড়িয়ে বলি আমরা আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসি, কারণ এটা আমাদের ঈমানের জায়গা, এটি স্পর্শকাতর জায়গা। কথা বলেন? দেখবেন, বাংলাদেশের মধ্যে অনেক সেলিব্রিটি বক্তা আছে, ওনাদের লোক বলের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। মাঝে মধ্যে তাকিয়ে দেখি ওনাদের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার তাজিমের অভাব। কথা বল। আমি আমার সম্মানিত হুজুরের ক্ষেত্রে যেই শব্দ চয়েস করব, আপনার ক্ষেত্রে একই চয়েস করব না। আমি হুজুরের ক্ষেত্রে যখন কথা বলবো, ওনাকে সম্মান দিয়ে কথা বলবো। কথা বলো। আমি চিন্তা করব উনি আমার আমির, ওনার পিছে আমি নামাজ পড়ি। কথা বলো। একই সমাজের লোক, আপনি আমার মুরব্বী চাচা, আবার একই বাড়ির আমার একটা যুবক ভাই, 3 জনের সাথে আমি 3 ক্যাটাগরিতে কথা বলবো। কথা বলে। আচ্ছা, হুজুর, আমার চাচা, আমার যুবক ভাই, এরা তো দুনিয়ার মানুষ। কথা বল না কে? এমন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আমি উম্মত হয়েছি, যিনি সরকারে দু আলম, হাবিবে কিবরিয়া, শাফাআতের কান্ডারি, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত রফা স্বয়ং আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে, ওই নবীর ক্ষেত্রে কেমন করে শব্দ প্রয়োগ করতে হবে। কথা কর। আল্লাহ নিজে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আওয়াজ যেতে পারবে না। যদি আওয়াজ যায়, আনতা আবাদা আমালুকুম, বরবাদ শেষ, তুমি খালাস।
আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। যে রাইনা, র এর পরে আইনটাকে একটু টান দিলে অর্থ হয়ে যায় রাখাল। কি হয়ে যায়? কথা বুঝতেছেন তো? রাখাল হয়ে যায়, অর্থটা বিকৃতি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলছেন না, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই রাইনা শব্দ বলা যাবে না। গোটা পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ মেসেজ দিলেন, শোনো, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে তুমি যখন কথা বলবা, হাবিবকে যখন ডাক দিবা, হাবিবকে যখন সম্বোধন করবা, রাইনা বলবা না, উনজুরনা বলবা। আমার হাবিবের শানে এমন শব্দ প্রয়োগ করলা যেটা দিয়ে আমার হাবিব কষ্ট পায়, এই রকমের শব্দ প্রয়োগ করলে তুমি শেষ। কথা বলো, কে শেষ? আমার না ক্ষমতা আছে? না না না, আমার ক্ষমতা শেষ। উদাহরণ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন চিঠি। আপনারা জানেন হুদাইবিয়া সন্ধির পর বিভিন্ন জায়গায় গেলেন, পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে চিঠি গেল। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পেয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, উনি চিঠি নিয়ে গেল। ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে সে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে ফেলে ধুলিত মুদিত করলো। নাউজুবিল্লাহ, বাড়িতে যাই কইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়গাম আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চিঠিকে ছেঁড়া হয়েছে। সেই বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করলেন। হানাফি ফিকহের যাকে ব্যারিস্টার বলা হয়, উমদাতুল কারীর লেখক ইমাম বদরুদ্দিন আইনি এর ব্যাখ্যা লিখেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। কি পেলেন? মনে রাখবেন, আল্লাহ সব মেনে নিল, কেউ যদি হাবিবকে কষ্ট দেয় এটা আল্লাহ মেনে নেন না। কথা কোন নাকে? আয়াতের শেষে কিন্তু আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আবতারের কথাটা আমি বুঝাতে চাচ্ছি। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন আইয়ু মুমাজ্জাকিন কুল্লা মুমাজ্জাকিন, আইয়ু মাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পারস্য সম্রাট খসরু পারভেজ আমার চিঠিটাকে যেমনি ভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করেছে, আমি তার বিরুদ্ধে বদদোয়া করলাম, আল্লাহ তাআলা তার সাম্রাজ্যটাকেও ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিবেন। সুবহানাল্লাহ। পারস্য সম্রাট খসরু পারভেজের একটা সন্তান ছিল। এই সন্তানের নাম ছিল শিরওয়াই। কি নাম? স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল শির। পারস্যের সম্রাট এই সন্তান চিন্তা করলো যে আমার জন্মদাতা মা যে সে তো মারা গেছে, বাবার ঘরে এখন যে মা আছে এই মাটা আছে সৎ মা। হুজুর, এই দেশে সৎ মারে কি কয়? হাতনমাই, সৎমাই। সৎমাই না, হাতন মা। ও, এটা হাতন মা। নতুন একটা শিখলাম, লেখা দিবেন, ঢাকা লইয়া যাবো। এটা হাতন মা। তো ও চিন্তা করলো তো আমার সৎমা, এই ঘরে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে ভবিষ্যতে আমার রাজা হওয়ার ক্ষেত্রে আমার পথের কাটা। হুজুরে আর আরেকজন কইছে, আর বাকিরা ঠিক না বলি? অচিন্তা করলো তাহলে কি করতে হবে? অচিন্তা করলো তাহলে বাবারে হত্যা করতে হইব, মারেও হত্যা করতে হইব, তাইলে আমি রাজাদিরাজ হয়ে যাব। আমার রাসূল কিন্তু বদদোয়া দিয়েছেন আইয়ু কুল্লা মুমাজ্জাকিন। রাসূলুল্লাহ বলছেন এর সাম্রাজ্য ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করা হবে। আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনারা কিন্তু আবতার বলছে, আপনি দেখেন না আমি কেমনে তাদেরকে কিক দেই, কেমনে তাদেরকে শাস্তি দেই। এই পারস্য সম্রাট খসরু পারভেজের সন্তান শিরওয়াই চিন্তা করলো আজকে আমি আমার বাবারে হত্যা করবো। বাবারে হত্যা করার জন্য ঘরের মধ্যে গেল, বাবারে হত্যা করলো। হত্যা করার আগে এই যে হত্যা করলো, বাবারে হত্যা করে দেখলো বাবার কোমরের মধ্যে একটা কৌটা দেখা যায়। কি দেখা যায়? কৌটা। কৌটা চিনছেন তো আপনারা? কি কর? ডিব্বা। ডিব্বা ডিব্বা কৌটা দুইটাই চলে নাকি? দেখেন ভাষা কেন বারবার বলতেছি, ওই কিছুদিন আগে এক জায়গায় বলছি উকুনের কথা মাথার থাকে না? ওয়াজ শেষে ডাক দিয়ে হুজুর সব বুঝছি, উকুন তো বুঝি নেই। কারণ এইখানে বারবার রিপিট করতে হয় যে ভাষাগুলো বুঝতেছেন কিনা। ওই যে আগের হুজুর আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি হুজুর, উনি তো চমৎকার ভাষায় আপনাদের সিলেটি আঞ্চলিক ভাষায় ওয়াজ করতে পারে। আমরা তো ঢাকার মানুষ পারি না। 3টা বাড়ি, মাতনা কেরেবা, কিতা খবর,
বালানি, এই তিনটেই বাড়ি। তো সিলেটের আঞ্চলিকতা ভাষার মধ্যে অনেক ধরনের মজা আছে, মারাবা বলেন। প্রতি 23 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ হয়, আল্লাহ মাহুল বায়ান, এটাও আল্লাহর পক্ষ থেকে, এই পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কথা বলেন না? তো বাবাকে হত্যা করলো, অচিন্তা করলো আমি আমার মার সম্মান ইজ্জতকে লুটে নিব, নাউজুবিল্লাহ বলেন। মাকেও হত্যা করার জন্য গেল। মা এই ঘটনা জানতে পেয়ে গলার মধ্যে রশি দিয়ে আত্মহত্যা করলো। মা শেষ, বাবা শেষ। বাবার কোমরের মধ্যে ছিল একটা কৌটা, কৌটার উপরে লেখা এইটার ভিতরে আছে হালুয়া, এইটা যে খাবে সে চির অমর হবে। কি হবে? কোনো সময় মারা যাবে না। ও চিন্তা করলো এইটাই তো দরকার, মারা যাবো না, এইটাই তো আমার দরকার। ও এবার মাকে হত্যা করলো, বাবাকে হত্যা করলো, দুইজনকে হত্যা করে ঘরের এক কানির মধ্যে গিয়ে চির অমর হওয়ার জন্য ওই কৌটা, যেই কৌটা লেখা চির অমর হবে, ওই কৌটার হালুয়া খাওয়া শুরু করলো। পূর্বেকার জামানা রাজা বাদশারা ছিল ট্যালেন্টফুল, ওনাদের চিন্তা চেতনা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে আপনাকে কিছু নাই। সদরকার তো ঢাকা, আপনাদের কি আছে? কুশিয়ারা না কি আছে জানি, কুশিয়ারা, হ্যাঁ দলাই দলাই, হ্যাঁ আচ্ছা যাক, একটা থাকলেই নদীমাতৃক দেখ বাংলাদেশ। ও কি করলো ওই কৌটার হাত, এগুলো কিন্তু আমি কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব। পারস্যের সম্রাট, পারস্যের বিরুদ্ধে আমার রাসূল বদদোয়া দিয়েছিলেন। এজন্য আজকের ইউরোপ আছে পরাশক্তি, রাশিয়া আর আমেরিকা, এটা আছে। পারস্যের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে রাসূলের বদদোয়া ইরান আর দাঁড়িয়ে উঠাতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই পারস্যের সম্রাটের সন্তান শিরওয়াই কৌটার হালুয়াটা মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেললো। এবার কেমন লাগতেছে? এইটার ভিতরে ছিল বিষ। কি ছিল? বিষ। এখন বিষ খাওয়ার পরে কেমন লাগবো না? বাংলাদেশের অবস্থা খারাপ, মাঝে মধ্যে দেখি প্রেমে ব্যর্থ। কিসে? যুবক প্রেমে ব্যর্থ হয়ে বাজার থেকে বিষ কিনে আইনা বিষ খাইছে। বিষ খাওয়ার পরে আর মরে না। ফরমালিন, কথা কন নাকি? এখন বিষের মধ্যে যখন ফরমালিন হয়েছে, ঘটনাটা কেমন হয়েছে? আপনি আর আমি এরা তো আইসিইউর মধ্যে নিতে দেখলাম তো, কথা কন নাকি? অত মরেও শান্তি নাই। তা আমি যেটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, ও আবার বিষ খেলো। এইবার দেখেন আপনি, পারস্য সম্রাট খসরু পারভেজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে চিনল। আল্লাহ হাবিব বলেছেন যে আমাকে অপমান করবে আল্লাহ তাকে ছাড় দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখো ও আমার চিঠিকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করেছে, আমি তার বিরুদ্ধে বদদোয়া দিলাম। সে আমার সাহাবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ তার সাম্রাজ্যকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করবে। নিজের সন্তান বাবার গলার মধ্যে রশিটা নিয়ে হত্যা করলো, নিজের মাকে হত্যা করলো, বিষ নিজের গলার মধ্যে দিয়ে নিজেও দুনিয়া থেকে শেষ হয়ে গেল। সকালবেলা নিজের সেনাপতি, পুলিশ প্রধান, র‍্যাব প্রধান, যত সাম্রাজ্যের লোক ছিল সবাই ওই পারস্য সম্রাট খসরু পারভেজের সাম্রাজ্যকে পাখির মতো ঠুকরিয়ে ঠুকরিয়ে নিয়ে গিয়েছে। কথা বল না কেন? কেন কেন হয়েছে? আমার রাসূল বদদোয়া দিয়েছেন। কথা বল না। ঠিক আরবের মানুষগুলো প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দিত। আমার নবীজি যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, আরবের ওয়ালিদ বিন মুগিরা থেকে শুরু করে কাফেররা চিন্তা করলো নবীজির দাওয়াতকে কেমন করে আটকানো যায়, কেমনে সম্ভব। এরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আরবের মানুষগুলো এইবার নবীজির বিরুদ্ধে বলা বলি শুরু করতে গিয়ে বলল, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একটা পাগল নবী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা يسرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله تعالى বললেন, হাবিব আরবের মানুষগুলো আপনার বিরুদ্ধে কথা বলেছে, বন্ধু আপনি জবাব দিবেন না। বন্ধু এরা আপনার পাগল বলেছে, আপনার জবাব দেওয়ার দরকার নাই। আমি বললাম
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র দিয়ে আমি আল্লাহ আপনারে পাঠাইলাম। বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আপনি মনোবল ভাঙবেন না। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আপনারে ভালোবাসি। পৃথিবীর মধ্যে মানুষদের যে আমার জন্য আমি একটা নিদর্শন দিলাম, যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে বেশি আপনাকে ভালো না বাসবে, জীবনের চাইতে আপনাকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললেন, হাবিব, পৃথিবীর মানুষ আপনার কাছে আসতে হবে। এইটা হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য, এইটা শাফাত নেওয়ার জন্য বন্ধু আপনার কাছে ফিরে আসতে হবে। বন্ধুরে, আমি যে আপনাকে হাউজে কাউসার দিব, ও বন্ধু, এই দুইটা জিনিস, এই হাউজে কাউসার দেওয়ার কারণে প্রভূত কল্যাণ আপনাকে দেওয়ার জন্য আপনার উম্মতদেরকে দুইটা কাজ দেন। কয়টা? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি তাদেরকে বলেন, 1 নাম্বার নামাজ পড়ার জন্য, 2 নাম্বার কুরবানি করার জন্য। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কেন চাইলেন? মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে বান্দা আল্লাহর সাথে কানেক্টিভিটি হতে পারে একটা জিনিস দিয়ে, যার নাম হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাতুর রিকা নামক যুদ্ধের ময়দানে। উসুদুল কাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা আপনি খুলে দেখবেন। প্রিয় নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দান থেকে ফিরবেন, একটা কাফের আরেকটা কাফের, 2 কাফের মিলে ওই যুদ্ধের ময়দানে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওনারা অবস্থান নিয়েছিলেন। সাহাবীদের আঘাতের কারণে একটা কাফের দুনিয়া থেকে খতম হয়ে গেল। এক কাফের শেষ, আরেক কাফের বন্ধু রয়ে গেল। ওই কাফের বন্ধুটা নিয়ত করলো, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর শরীর থেকে রক্ত না ঝরাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ির মধ্যে যাব না। বলেন নাউজুবিল্লাহ। এই কাফের বাড়ির মধ্যে গেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত অভ্যাস ছিল, তিনি যদি যুদ্ধের ময়দান থেকে বাসার মধ্যে ফিরতেন, রাত্রে বেলা হুজরার মধ্যে ফিরতেন না। রাত্র 1টা 2টা সন্ধ্যা হয়ে গেলে মরুভূমির মধ্যে তাবু বিছাতেন, সাহাবীদেরকে নিয়ে তাবুর মধ্যে রাত্রি অতিবাহিত করতেন। সকাল বেলা তিনি আম্মা জানদের ঘরের মধ্যে যেতেন। রাত্র হয়ে গেল, জাতুর রিকা নামক জিহাদের ময়দান থেকে ফিরবেন। ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সাহাবীরা কে কোথায় আছো? তোমরা আসো। একজন সাহাবী নবীজির সামনে বসা, সাহাবায়ে কেরামগণ সবাই নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এখনো তো পুরা রাত্রই বাকি। আমি আনসার মুহাজির 2 জন সাহাবীকে দায়িত্ব দিচ্ছি, তোমরা পাহারা দিবা, সারা রাত পাহারা দিবা। ফজরের সময় ফজরের নামাজ পড়ে আমরা আরবের মধ্যে ঢুকবো। এই ঘটনা যখন বললেন, একজন সাহাবীর নাম ছিল আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, 2 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন। এই 2 জন সাহাবী প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে তাবুকের বাইরে রইলেন। 2 জন বসলেন। এইবার ওই যে একটা কাফের নিজের মনের মধ্যে আনলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে হত্যা করব, পারলে মুহাম্মদকে হত্যা করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা না করে আমি বাড়ির মধ্যে ফিরব না। বলেন নাউজুবিল্লাহ। কাফেরটা বাড়ির মধ্যে যায় নাই, সাহাবায়ে কেরামদেরকে ফলো করলেন। আস্তে আস্তে বিশাল মরুভূমির মধ্যে আসলেন। রাত্রেবেলা গভীর রজনীর মধ্যে অন্ধকার, তাবু টানানো, তাবুর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে সাহাবায়ে কেরামগণ রয়েছেন। একজন সাহাবী হযরত আব্বাদ বিন বিশির, অপরজন 2 জন দায়িত্ব। আব্বাদ বিন বিশির ওই লোককে ডাক দিয়ে বলেন, ভাই আমি তোমার একটা কথা বলি, বিশাল রাত্র আমাদের হাতে, তোমার আমি বলি তুমি রাত্রের এতক্ষণ পর্যন্ত পাহারা দাও, বাকি সময় আমি দিব। বলো ঠিক আছে পাহারা দাও। প্রথম ব্যক্তি যখন সময় হয়ে গেল পাহারা দিল। এইবার আব্বাদ বিন বিশির ডাক দিয়ে বলেন, ভাই তোমারে আমি সুযোগ দিলাম, তুমি এইবার রেস্ট নাও। হযরতে আব্বাদ বিন বিশির এইবার সুন্দর মতো ওযু করলেন।
ওযু সম্পূর্ণ হয়ে যাওয়ার পর চিন্তা করলেন এখনো তো গভীর রজনী, রাত্রটা অনেক বেশি বাকি, কি করা যায়? সুন্দর মতো তিনি ওযু করে এইবার জায়নামাজ বিছিয়ে কিবলার দিকে তিনি মুখ করলেন। এইবার তাবুকের সামনে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। মায়ে বিষ্ণু তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই রকমের মায়ে বিষ্ণু যখন তেলাওয়াত শুরু করে দিলেন, প্রথম রাকাত যখন শেষ হলো, দ্বিতীয় রাকাতের জন্য যখন তিনি দাঁড়ালেন, এইবার দ্বিতীয় রাকাতের জন্য আব্বাদ বিন বিশির যখন দাঁড়ালেন, যেই কাফেরটা শপথ করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবীকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে খতম না করব বাড়িতে ফিরব না, ও এইবার তাবুকের কাছে গেল, গিয়ে দেখলো অন্ধকার, গিয়ে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট নিচ্ছে। চিন্তা করলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করি কেউ তো আমারে ছাড়বে না, বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এইবার কাফেরটা কি করলো, দূর থেকে তাবুকের অনেক দূরের মধ্যে সে দাঁড়ালো। এইবার তাবুক থেকে চিন্তা করলো এলোপাতারি হারে কি করা যেতে পারে, হাতের মধ্যে তীর ধনুক নিল, তীর ধনুক গুলোকে নিয়ে ওই তাবুকের উদ্দেশ্যে অজর দ্বারাই সে নিক্ষেপ করা শুরু করলো। সাহাবী তো তাবুকের সামনে দাঁড়ানো, সাহাবী নামাজের মধ্যে দাঁড়ালেন, সাহাবীকে উদ্দেশ্য করে ও তো সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করা শুরু করলো। ওই কাফেরটা তীর নিক্ষেপ করে, এক একটা তীর এসে আব্বাদ বিন বিশিরের গলার মধ্যে লাগে, পিঠের মধ্যে লাগে, হাতের মধ্যে লাগে। এই রকমের যখন লাগে হযরতে আব্বাদ বিন বিশির বুঝতে পারে না। এইবার আব্বাদ বিন বিশির দ্বিতীয় রাকাত নামাজ যখন শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাত বলে আব্বাদ বিন বিশির এইবার দেখলেন নিজের শরীরের মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়ে গিয়েছে। একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কোথায়? আমার মনে হয় আমি আব্বাদ বিন বিশির দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওঠো সাহাবীরা কে কোথায় আছো? সাহাবায়ে কেরাম গন্ডা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলবেন? নবীজি ডাক দিয়ে বলেন দেখো রে আমার আব্বাত কেন ডাক দিতেছে। সাহাবীরা এবার আব্বাতের কাছে গেলেন, আব্বাদ বিন বিশিরের কাছে গিয়ে দেখেন দুই ধারে ডানে বামে অনেকগুলো তীর পড়ে রয়েছে। এবার একজন হাত দিয়ে বলেন হুজুর আপনারে জানাই দিলাম আপনার প্রিয় সাহাবী আব্বাদ বিন শরীরের মধ্যে ৮৩টির উপরে তীর লেগে আছে। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন বুঝলাম না কি হইছে হুজুর, আপনার সাহাবীর এই ডানে বামে ৮৩টি তীর খুঁজে পেলাম। বলছে আব্বাদ বিন বিশির কি হয়েছে? হুজুর আপনি আমার দায়িত্ব দিয়েছিলেন পাহারা দেওয়ার জন্য, আমি চিন্তা করলাম হাতে সময় আছে, এই সময়টাকে আমি কি করব, এই সময়টাকে আমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই, আমি একটু তাহাজ্জুদ পড়ি। কারণ বান্দা যখন আল্লাহর সাথে নামাজের মধ্যে দাঁড়ায় তখন বান্দা আর আল্লাহর সাথে ডিসকানেক্ট হয়, এটা কানেক্ট হয়। কথা কোন নাকি কেমন? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? হনা একটা কইবেন তো। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কথা বলতে তুর পাহাড়ে গিয়েছিলেন। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে হযরতে মূসার সঙ্গে যখন কথা বলেছিলেন আল্লাহ শর্ত দিয়েছিলেন ৪টা। কয়টা? সবাই বলেন ৪টা শর্ত দিয়েছেন। ১ নাম্বার মূসা তুমি তুর পাহাড়ে যাও, ২ নাম্বার মূসা তুমি পবিত্র অবস্থায় যাও, ৩ নাম্বার মূসা পায়ের জুতাটা খোলো, ৪ নাম্বার মূসা তুমি যখন আমার সাথে কথা বলবা বাইনাল হিজাব, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকবে। আল্লাহ শর্ত দিলেন কয়টা? 4টা। উলুল পয়গম্বর হযরত মূসা নবীকে আল্লাহ কথা বলতে গিয়ে 4টা শর্ত দিলেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পয়গাম পাঠালেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মত যখন জায়নামাজের মধ্যে সিজদা দেয় তাদের জায়নামাজে সিজদা আর আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ।
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মিশকাতের হাদিস। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আমাদের নামাজ কেমন নামাজ? হাত বাঁধলাম, মশা একটা বনবন করতেছে, নামাজ ছেড়ে দিয়ে মশারে খাইলে কথা বলতে হাতে এখানে কামড় দিয়েছে, বাড়ি একটা দিয়েছেন, পাশের লোকের অবস্থা খাই কথা কর না। সাহাবীর গায়ের মধ্যে তীর লেগেছে, বুঝেই নাই। বুঝবে কেন? উনি তো নামাজে যখন দাঁড়িয়েছেন কানেক্টিভিটি হয়েছে একজনের সঙ্গে, তিনি কে? এজন্য বান্দা যখন বিপদে পড়ে বান্দার জন্য কাজ হলো নামাজ পড়া। কথা বলে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, দুনিয়ার যত বড় বিপদ আছে, সূরা তালাকের 2 নাম্বার তাফসীর লিখতে গিয়ে তিনি লিখলেন, যত বড় বিপদ হোক না কেন, বান্দা যদি নামাজের জন্য দাঁড়ায়, ওই নামাজের মধ্যে যদি আল্লাহর কাছে চাইতে পারে, দুনিয়ার মাউন্ট এভারেস্ট থেকে, দুনিয়ার বড় বড় পাহাড় থেকেও যদি বান্দার জন্য বিপদ বড় হয়ে যায়, সে যদি নামাজের মধ্যে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার বিপদকে দূরীভূত করে দিবেন। আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি ডিপ্রেশনে পড়ে। ডিপ্রেশন মানে হতাশার মধ্যে পড়ে। আজকে দেখবেন আপনি আপনার সমাজের দিকে তাকিয়ে আপনি রাগ করবেন না, আই এম সরি টু সে, রাগ করবেন না, আমাদের ঘর থেকে আজকে শান্তি চলে গেছে। কথা বল না, শান্তি চলে গেছে। আপনি মানেন বা না মানেন, দেখেন তো কেন যাবে না? কারণ কি? আজকে থেকে 10-15 বছর আগে আমাদের ঘরগুলোর মধ্যে দেখতাম আমাদের মা চাচিরা ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে স্বামীকে মসজিদে বানাতো, সন্তানটাকে মক্তবে বানাতো, এরপর ওই মাটা ফজরের নামাজ পড়ে 1 পারা কোরআন বা সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ পড়ে, এরপর সূর্য উদিত হলে বিসমিল্লাহ বলে ওই বাড়ির চুলার মধ্যে নাস্তা তৈরি করার জন্য আগুন দিত। কালের আবর্তনে আপনি আপডেট হয়েছেন, আমরা আপডেট হয়েছি। আজকে ওই মাটা ঘুম থেকে ওঠে 10:30টায়। আমি অবাস্তব কিছু বললাম? বাস্তব বলছি, সব জায়গার কথা বলছি না, কিছু কিছু জায়গার বলতেছি। আপনাদের নারায়ণপুর ঠিক আছে, অন্য জায়গার কথা বলতেছি। আমি যেটা বলতে যাচ্ছি, আপনি কি বুঝাতে চাচ্ছেন মনে রাখবেন। বর্তমান পৃথিবীতে 9.5 কোটি মানুষ আছে। কত? 9.5 কোটি মানুষ, 4,500 ধর্মের লোক আছে, 59টি আমরা মুসলিম রাষ্ট্র, 232টি রাষ্ট্র আছে। 9.5 কোটি মানুষ যদি আপনার পিছনে থাকে, আল্লাহ যদি আপনার বিপক্ষে থাকে, 9.5 কোটি মানুষ আপনার কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, 9.5 কোটি মানুষ যদি আপনার বিপক্ষে থাকে, এই 9.5 কোটি মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে আমার এইবার একটা প্রশ্নের উত্তর দেন। এই যে আজকে জুমার দিন গেল না, হুজুর মসজিদ কোন দিকে? এই যে আপনাদের মসজিদ, এই মসজিদের সময় জুমার সময় তাকিয়ে দেখেছেন আপনি মসজিদে মুসল্লি বল? কথা না, ঠিক একই ঘটনা আজকের ফজরের নামাজের কথা বলেন তো। ফজরে কয়জন? 3 জন। 3 জন পাইছি, 3 জন। 3 জনের কথাই বলি আমি বিভিন্ন জায়গায়। 3 জন অতীব দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে, আমি প্রথমেই বলেছি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি একটা কথা বলছি, আল্লাহ তাআলা এখানে নামাজের কথা আমাদেরকে স্মরণ করেন। ভাই, আপনি যে ফজরের নামাজ পড়লেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রহমত নিয়ে বাড়ির দরজার সামনে যায়। যে বাড়ির দরজা বন্ধ থাকে, আল্লাহ রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে বলে, যা এই আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তারের বাড়িতে যেই রহমত নিয়ে গিয়েছিলি, এই রহমত জমিনের মধ্যে দিয়ে দে, জঙ্গলের মধ্যে দিয়ে দে। আমি চাইছিলাম আমার গোলামটাকে দেওয়ার জন্য, গোলাম নেয় নাই। কথা বলে, গোলাম নেয় নাই, গোলাম অন্য কিছু মেনেছে। আমি গোলামদের কাছে কিছু চাই নাই তো, গোলামরা প্রতিদিন 550 লিটার অক্সিজেন দিই, প্রতি মাসে 24 লাখ টাকার অক্সিজেন গ্রহণ করি। কত? আমি জানি না আপনার নারায়ণপুর এলাকার মধ্যে কয়টা লোক আছে। আল্লাহ যদি কইতো, এই নারায়ণপুর এলাকার অমুক সাহ প্রতি মাসে 24 লাখ টাকা মসজিদে দিবা, এরপর 1 মাসের অক্সিজেন নিবা, খবর আছে? কথা কি অবস্থা হতো?
আধুনিক সায়েন্স বিজ্ঞান বলছে একটা মানুষের এই যে দুইটা চোখ আছে না আমাদের, এই দুইটা চোখের মধ্যে 27,40,00,000 সেল আছে। এই 27,40,00,000 সেল দিয়ে আপনি সাদা কালো লাল বর্ণ দেখেন। আমার আল্লাহ একটু আমাদেরকে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার আমি সুন্দর করে তৈরি করলাম। তাহলে আমরা কেমন আল্লাহর বান্দা? ফজরের সময় ঘুমাই, কেমন আল্লাহর বান্দা? দিনের মধ্যে 10টা 20টা কোরআন পড়তে পারি না, কেমন আল্লাহর বান্দা? দুরূদ শরীফ পড়তে পারি না, কেমন আল্লাহর বান্দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি না। কথা কোন নাকি? আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন, বান্দা তোমার দায়িত্ব দিয়েছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, তুমি এইটা করো। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত, আখিরাতের ময়দানে বান্দার প্রথম যে বিষয়টার হিসাব হবে তার নাম নামাজ। কথা কোন নাকি? তাহলে আমরা আজকে সূরা কাউসারের এই বক্তব্যের মাঝখান থেকে একটা জিনিস শিক্ষা নিলাম, এইটা ইনশাআল্লাহ আমরা নিয়ত করলাম এখন থেকে আর নামাজ মিস দিব না। যেই নিয়ত এত পড়তেন না, বুঝাই যাইতেছে। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়বেন। হাত জোর করে বলছি, আমি হাত জোর করে বলছি। ভাই আমরা দেখেছি পৃথিবীর মধ্যে আজকে শান্তি নাই, কারণ মনে রাখবেন বর্তমান পৃথিবী কন্ট্রোল করে ইসরায়েল। কে ভাই? এ দেখছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু বই রয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু কইছে আমার চরম বিশ্বস্ত বন্ধু। ট্রাম্প কইছে ও আমার চরম বিশ্বস্ত বন্ধু। কথা কোন নাকি? দুইটা একটাই আর একটার বন্ধুত্ব করে ঘোষণা দিল গাজারে খালি করবে। গাজাকে নাকি সে পর্যটন কেন্দ্র বানাবে। বেটা বানাও তুমি, আমরা এই ফিলিস্তিনের ব্যাপারে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের পূর্বে আবার মুসলিমদের কাছে আসবে। কথা কোন নাকি? আপনি দেখেন ইসরায়েলে ডলার আছে, ট্যাঙ্ক গোলাবারুদ কামান আছে, এদের ক্ষমতা আছে, মিডিয়া আছে, রাজনীতি আছে, সব আছে, কিন্তু ওদের ঘরের মধ্যে শান্তি নাই। এরা একটা টেনশনে থাকে, কোন সময় জানি হিজবুল্লাহ বোম ফালায়। কথা কোন নাকি? কারণ এর স্বাধীন দেশ নাই, ও জারর সন্তান। ও আমার ফিলিস্তিনকে দখল করেছে। আমাদের দুঃখ লাগে এক জায়গার মধ্যে যে আমেরিকা পৃথিবীর মধ্যে শান্তির স্লোগান দেয়, ফিলিস্তিনের মধ্যে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, লিবিয়ার মধ্যে আগুন দেওয়া হয়, আফগানিস্তানের মধ্যে আগুন দেওয়া হয়, মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করা হয়, একবারও তারা শান্তির কথা বলে না। কথা কোন নাকি? তখন তারা শান্তির কথা বলে না, শান্তি নাই। কারণ মনে রাখবেন আমাদের মুসলিমদের দেখার কেউ নাই, আমাদেরকে মুসলিমদেরকে দেখার আছেন একজন। তিনি কে? আসতে বল, তিনি কে? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর 10 মিনিট ইনশাল্লাহ, 10 মিনিট আছেন না ইনশাল্লাহ? তারপর তবারক রেডি হচ্ছে, তো তবারক নিবেন তো সবাই। তাহলে আমার কথা বুঝতেছেন ভাই? আমি যেটা বুঝাতে চাচ্ছি, দেখেন পেশি শক্তির ক্ষমতা দিয়ে দুনিয়ার মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, কিন্তু আল্লাহ মুসলিমদেরকে এমন একটা শান্তি দিয়েছেন, হয়তোবা দুনিয়ার মধ্যে আমাদের অর্থ করি নাই, কিন্তু আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রেবেলা বালিশের মধ্যে মাথা দেই, দেখবেন প্রশান্তির ঘুম আসে। কথা কোন নাকি? আর যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহ তাআলা বললেন হাবিব আমি যে আপনাকে কাউসার দিলাম, এর উদ্দেশ্যে আপনি 2টা কাজ করবেন। একটা হলো নামাজ পড়বেন। কি পড়বেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সময় পেতেন নামাজ পড়তেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন, শোনো আমি তো মেরাজে গেলাম, তোমরা মেরাজে যেতে পারবে না, তোমরা যখন নামাজে দাঁড়াবা নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে তোমাদের মেরাজ হবে। সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহ তাআলা বললেন ওয়ানহার, কুরবানি করা। আমরা যখন কোনো হালাল জন্তুকে কুরবানি করি তখন কার নামে করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা কই তো বলি নাকি? তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হাবিবের জন্য হাদিয়া দিলেন হাউজে কাউসার। হাউজে কাউসার মানে শুধুমাত্র হাউজে কাউসারের পানি, বিষয়টা এরকমের নয়, প্রভূত কল্যাণ, এখানে সব আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে কবরে যাওয়ার পর আপনাকে 3টা প্রশ্ন করা হবে, পরে আরো প্রশ্ন করা হবে। একটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। আমার নবীজির কথা আসেনি? কথা বলেন নাকি? হায় হায়, আপনি আখিরাতের ময়দানে দাঁড়াবেন,
প্রিয় নবীজি বললেন, সাহাবীরা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি আমাদেরকে একবারের জন্য বলেন হাউজে কাউসার কাদেরকে দিবেন? নবীজি এইবার ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, হাউজে কাউসারের পানি আমি আমার সব উম্মতদেরকে দিব, তবে ওই সমস্ত উম্মতদেরকে দিব না যারা দুনিয়ার মধ্যে নবনির্মিত, দুনিয়ার মধ্যে বেদাতকে আবিষ্কার করবে। বলেন নাউজুবিল্লাহ। কি করবে? বেদাত। কি করবে? আমাদের কিছু ভাইরা আছে এই বেদাতের কথা টেনে এনে আমরা যখন মিলাদ শরীফ পড়ি এইটার মধ্যে ভালো কথা কোন নাকি হাসি পায়, হাসি। নিজের শরীরের দিকে তাকায় না, নিজের শরীরের দিকে তাকালে কাপড়ই নাই। আরে মাতো নাকি রে বাবা। আর আমাদের দিকে তীরটা এমন করে ধরলো যে এই যে আপনারা দেখেন, আমি বিরোধিতার জন্য বলছি না, এই যে তাবলিগ জামাতের ইজতেমা হচ্ছে না ঢাকার মধ্যে, কথা কোন না, আমি বিরোধিতার জন্য বলছি না, আমি একটা বুঝাই। ইলিয়াস সাহেব তিনি বলেছেন এটা তো স্বপ্নের মাধ্যমে, কথা বলেন। তাবলিগ আপনি করবেন যেটা শরীয়ত দিচ্ছে সেটা হলো বিধর্মীর কাছে। কার কাছে? আপনাদের কাছে যেটা করতেছি এটার নাম তালিম। তালিম দিচ্ছি আমরা, কথা বল না কেন? তালিম দিতেছি আমরা। আপনি মুসলিমের কাছে যখন দাওয়াত দিতে যাবেন তখন তালিম। আমার ওই ভাইয়েরা যখন আমরা মিলাদ শরীফ বললে আমাদের বিরোধিতা করে, আমরা হাসি ভাই ভাই, আমাদের মিলাদ শরীফটা তো একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নতে সাহাবা প্রমাণিত, তাবিঈ কেরাম থেকে প্রমাণিত, 1500 বছরের ইতিহাস আছে। কিন্তু তুমি যে নতুন একটা সিস্টেম আবিষ্কার করলে, এটার তো 200 বছরের ইতিহাস নাই। না, আমি বিরোধিতা করছি না, কিন্তু আমি কিন্তু বিরোধিতা করছি, আমি বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কথা কোন নাকি। আপনি যখন ভালো কাজ করবেন দেখবেন সমাজের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের মধ্যে নেবেন, আপনারা বেদাতি ফতুয়া দিবে, কথা বলেন না। আপনি ছড়েন ফতুয়া, ওর ফতুয়া শোনার আপনার সময় নাই, ওর ফতুয়া আপনি শুনবেন না। আমি একটা কথা বলি, যদি তারা আমাদেরকে বেদাতি বলে, এই বেদাতি স্লোগান পেয়েও যদি আমরা আখিরাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুপারিশ পাই, তাদের বেদাতি এই মন্তব্য পেয়েও যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন জয় করতে পারি, আমরা মনে করি এখানেই সফলতা, কথা বলেন না কেন? এখানেই সফলতা। এই জন্য শুনবেন না এই সকল কথা যেগুলো ওই যে আপনারা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ হক্কানি পীর মাশায়েখগণ যেইটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এইটাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে একটা মাস চলতেছে, মাসটার আরবি নাম কি? পরশুদিন এক জায়গায় গেছি, পরে কয় রোজা, রমজান বলে। তো আমি কিছু তাবারক রেডি আছে, খাইয়া একবারে রোজায় রাখা শুরু করেন। আর কি আরবে কিতা নাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা দোয়া করলাম আল্লাহ আমাদের রমজান পর্যন্ত কবুল করুক, আমিন বলবেন না ভাই? কি বলবো, মুসলিম উম্মাহ হাউ মাচ ফিতনা, কত ফিতনা। এই যে একটা মাস দেখবেন, এই আজকে ফ্লাইটে আসার সাথে সাথে বিমানে আসছি যখন, আহলে হাদিস 4-5 জন, আমি, হযরত মাওলানা ওসমান গনি সালি হুজুর, হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান হুজুর, আমরা একসাথে। তা আমরা তো আকীদাগত সুন্নি, কথা কোন নাকি আহলে হাদিস ভাইয়েরা আমাদের সাথে। তো এই দেখলাম যে বলছি কথাটা, যে শবে বরাতের রাত্রে বেলা 14 তারিখ দিবাগত রাত্রে মসজিদের মধ্যে এশারের পরে কোনো ইবাদত করা যাবে না, মসজিদে তালা লাগাই দিতে হবে। সবাই বলেন আচ্ছা, তালা লাগাবো কেন? যুবক এসে কইতে, হুজুর আমার শায়েকে বলছে। কে বলছে? ওনার শায়েকে বলছে। তো বললাম ভাই, আমরা তো জানি তিরমিজির হাদিস আছে, লাইলাতুন নিসফিন শাবানের অধ্যায় আছে, ইবনে মাজার হাদিস আছে, সব অথেন্টিক গ্রন্থ থেকে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত। তাহলে শবে বরাত নাই যে? তুমি আমার একটু বুঝাও তো। ও অনেকক্ষণ মোবাইল টিপাটি করছে, মোবাইল টিপি করে অনেকক্ষণ পরে আমার ডাক দেখে, হুজুর এমবি নাই। কি নাই? আমি বললাম এমবির লোকের সম্পর্ক কি? তুমি না দলিল দিবা? হুজুর যিনি বলছে উনি তো আমার শায়েখ, ও আমার শায়েখকে আমি ইউটিউবের মধ্যে দেখতাম, তো এখন যে আপনারা দেখাবো ওই পর্যন্ত যাইতে গেলে তো আমার এমবি লাগবে। কতক্ষণ দেখে? আমি বললাম বেয়াকুফ, তোমার পূর্বপুরুষদেরকে যেই হক্কানি আউলিয়া কেরামগণ সহি তরিকা শিক্ষা দিলেন, যেই হক্কানি পূর্বপুরুষেরা আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষা দিলেন, তুমি আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো যারা, তাদের কথায় তাদেরকে ভুলে গেলা।
কথা বলেন না কেন? এটা কি কোনোই মূল্যায়ন করলো না? আরে বাবা, শাহজালাল যদি ইসলামের দাওয়াত না দিত, তোমার শায়েখ আজকে হিন্দু থাকতো, হিন্দু। কথা বল না কেন? তুমি আজকে বড় বড় কথা বলতেছো, এত বড় বড় কথা বলছো। তুমি মাযহাবের বিরুদ্ধে কথা বলো, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের বিরুদ্ধে কথা বলো, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের বিরুদ্ধে কথা বলো। তুমি সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার সামনে বসে তুমি ফেসবুক লাইভ করে বলো সমতা পেলে তুমি মাজার উড়িয়ে দিবা। বেটা, তুমি উড়ে এসে জুড়ে বসেছো। তুমি যে আঙ্গুল বাবা শাহজালালের বিরুদ্ধে তুলবা, ওই আঙ্গুলকে আমরা ভেঙ্গে চুরমার করে দিব। কথা বল না? আচ্ছা, মাথার মধ্যে এই যে উকুনের ওয়াজ আইছে এবার, ওই যে বলছিলাম না মাথার মধ্যে উকুন হইছে, আপনি কি কি মাথা কেটে ফেলে দিবেন? উকুল বাগাল। হ্যাঁ কাকা, মাথা আটা যাইতো না, কাটা যাইতো না, কাটা দিল শেষই। কথা বল না? সমস্যা যেখানে সমাধান সেখানে। কথা বল না? সাবধান, কি বলছো, কাকে বলছো, কাদেরকে নিয়ে বলছো, চিন্তা করবা। সাবধান। 1204 বাবা শাহজালাল ইয়েমেনি দাওয়াত দিয়েছে, 300 সঙ্গী নিয়েই তো গৌরগোবিন্দের মস্তককে চূর্ণ বিচূর্ণিত করে দাওয়াত দিয়ে আজকে বাংলার প্রতিটা জনপদে, প্রতিটা বাড়িতে, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লার মধ্যে ঘরে ঘরে মুসলিম যেই আল্লাহর ওলিরা দাওয়াত দিয়ে ইসলামের দ্বীন কায়েম করেছে, এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দিতে চায়, তাদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিব না। একটা জায়গায় আমরা নত হতে পারবো না, কারণ আমাদের পূর্বসূরি, পূর্ববর্তী যারা আছে ওনারা আমাদেরকে বেদাত শিক্ষা দেয় নাই। কথা বল। 1 নাম্বার, শাবান মাস ফতুয়া কি? শাবান উপলক্ষে লাইলাতুন নিসফে মিন শাবানের কোনো ইবাদত করা যাবে না। নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইবাদত করলাম না। পরের মাস রমজান মাস, লাইলাতুল কদরের বিষয় তো কোরআনেই আছে। কথা কর না কে? করা যাবে, তবে বেশি করা যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এরপরে আসলো মুহররম মাস। মুহররম মাসে 10ই মুহররম না, সর্বনাশ, তাহলে তো তুমি শিয়া। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, আরেকটু গেল রবিউল আউয়াল মাস, পবিত্র মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস, সর্বনাশ। কয়টা বেদাতে আজম, সবচেয়ে বড় বেদাত। এই বেদাত বেদাত করে আজকে আমার যুব সমাজ চিন্তা করলো, হুজুররা যে কামরা কামড়ি শুরু করছে, ভালো লাগে না। ও ডাক দিয়ে হুজুর আপনি এটা কোন, উনি ওইটা কোন, আমরা কোন দিকে যাবো? কথা কোন নাকি? শেষে আমার যুবক ডাক দিয়ে কয়, সবে বরাত লাগতো না, সবে কদরত লাগতো না, ঈদে মিলাদুন নবীও লাগতো না, মুহররম লাগতো না, কিচ্ছু লাগতো না। ডাক দিয়ে বললাম তাহলে কি করবা? ডাক দিয়ে কইছে গড় উদ্বোধনের সময় মিলাদও লাগতো না, গড় উদ্বোধন করবে এবার গান বাজনা বাজিয়ে। কথা বলেন না কেন? লজ্জা হয় আমাদের। আমাদের যুবক বলতে পারে না সবে বরাতের রাত্র কোনটা, সবে কদরের রাত্র কোনটা, ঈদে মিলাদুন নবীর রাত্র কোনটা। ওরে যদি বলি বলো তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কোনটা, ও ডাক দিয়ে বলে 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। কথা বলেন ভাই? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদের শত্রু শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা শত্রু না, আমাদের ঘরের শত্রু বড় শত্রু। কথা কন না কে? এরা মিষ্টি কথা বলবে আমাদেরকে ফিতনার মধ্যে ফেলার জন্য। এজন্য ডানে বামে যাওয়া যাবে না। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি সহ হক্কানি পীর মাশায়েখগণ যেই দাওয়াত দিয়েছে, এর মধ্যে থাকা দরকার আছে কিনা? তাহলে এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হাবিবকে স্মরণ করাচ্ছেন। হাবিব, আমি যে আপনাকে কাউসার দিলাম, কাউসার দিয়ে 2টা এজেন্ডা দিলাম। 1 নাম্বার এজেন্ডা হলো নামাজ, 2 নাম্বার হলো আল্লাহর নামে কুরবানি করা। 3 নাম্বার আয়াতে বলছেন, হাবিব যারা আপনারা গালি দিবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে বলছি, উতুল্লিম বাদা যালিকা জিনিম, যে আপনার বিরুদ্ধে কথা বলেছে আমি আল্লাহ বললাম, সে হলো অবৈধ পিতৃ পরিচয়হীন সন্তান। তাহলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা মেনে নিব? কথা বলেন, মেনে নিব? মেনে নেওয়া যাবে না। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি সহ হক্কানি আল্লাহর ওলিরা আমাদেরকে প্রথম যে বিষয় শিক্ষা দিয়েছে, সেটা হলো নবীর ভালোবাসা, নবীর প্রতি ঈমান, নবীর সম্মান। আপনার জুল খুয়াইসারের মতো নামাজ থাকতে পারে, জুল খুয়াইসারের মতো অনেক হজ থাকতে পারে, জুল খুয়াইসারের মতো অনেক ইবাদত থাকতে পারে, কিন্তু হযরত ওমরের মতো আপনার ভালোবাসা নাই। কথা কোন নাকি? জুল খুয়াইসারা ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর এ দিল, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি চিন্তা করছেন কারে বলছে? আরে বলছে রহমাতাল লিল আলামিনকে এসে বলছে আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর গরম তরবারি বাহির করলেন, হুজুর আপনি অনুমতি দেন, এর শরীর থেকে মাথা আলাদা করে দিব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শান্ত হও, এই আব্দুল্লাহ এই জুল খুয়াইসারার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে।
কথা বলেন, এটা তিরমিজির হাদিস, আমি কোনো বানোয়াট ঘটনা বলছি না। এদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। তোমারে জানিয়ে দিলাম, এদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ, এদের ইবাদতের কাছে তোমাদের ইবাদত তুচ্ছ। এদের কোনো ইবাদতই তুমি তাকিয়ে দেখবা যে এদের ইবাদত সামনে আনলে তোমাদের মনে হবে হায় হায় আমরা কোনো ইবাদতই করি না। মনে রাখবা, এদের আমল আছে পাহাড় সম পরিমাণ, কিন্তু এদের কাছে একটা জিনিস নাই, তুমি ওমরের মতো সাহাবীদের মতো নবী প্রেম নাই। কথা বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন ধ্বংস, দুনিয়া শেষ, আখিরাত শেষ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে কামা, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বর্ষা নিক্ষেপ করে আঘাত করেছিল, আঘাতের কারণে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দান মোবারক শহীদ হয়েছিল। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে কমার বংশ আজও পৃথিবীর মধ্যে আছে, ইতিহাস সাক্ষী তার বংশের মধ্যে দাঁত ওঠে না। কথা বল না কে? ওঠে না, দাঁত উঠবে না, কারণ ও নবীর শানে বেয়াদবি করেছে। কথা বল না কে? তাহলে প্রিয় হাজরিন, আমি যে বিষয়টা সূরা কাউসারের আলোকে আপনাদেরকে বোঝাতে চাইলাম, না না না, আমাদেরকে তো একদিন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানির জন্য যেতে হবে। হায় হায়, ওই দিন রাসূলুল্লাহ বেদাতীদেরকে দিবে না। এই বেদাতি বলতে কারা? এই বেদাতি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যারা নতুন নতুন দল আবিষ্কার করেছে, যেমন একটা দলের নাম বর্তমান শিয়া, একটা দলের নাম খারিজি। কথা বল না? একটা দলের নাম জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, এগুলা। তবে এইটা বলে আমরা আবার মিলাদ কিয়াম করলে আমাদেরকে এক দলেরা জাহান্নামে পাঠায়। কথা কন না কে? না 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 ভাই, আমি আপনার দুশমন না, আপনি আমার দুশমন না। আমাদের ভালো লাগে। হযরতে আনাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর আমি রাসূলের খেদমত করলাম। কয় বছর? 10 বছর খেদমত করলাম। ফালাম ইয়াদ্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, শোনো, 10টা বছর নবীজির খেদমত করলাম, নবীজি আমারে একদিনও গালাগালি করে নাই, একদিনও আমারে প্রহার করে নাই। কোন কাজের জন্য আদেশ করলে আমাকে প্রথম বলতো ও আনাস। আমি দেখতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারকে প্রথম মুস্কি হাসি থাকতো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট লাঠি ছিল, উনি এই লাঠিটাকে সব জায়গার মধ্যে নিতেন। এই লাঠিটা অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার এই ছোট্ট লাঠিটা আপনি আমারে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমার হাদিয়া দিলাম। ছোট্ট লাঠিটা বাড়ির মধ্যে নিলেন। যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওনারা আওলাদদেরকে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আনাস আমার রাসূলের জন্য খেদমত 10 বছর করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য 3টা দোয়া করেছেন, 2টার ফল পেয়েছি, 3টা আখিরাতের ময়দানেও পাবো। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর হাবিবের কাছ থেকে আমি একটা ছোট্ট লাঠি পেয়েছিলাম, এই যে আমার লাঠি। আমাকে যখন মৃত্যুর পর সাদা কাফন তোমরা পরাবা, আমার রাসূলের কাছ থেকে ছোট্ট লাঠি যেইটা পেয়েছি, এই ছোট্ট লাঠিটা আমার সাদা কাফনের সঙ্গে কবরে দিয়ে দিবা। আচ্ছা, কাফনের সাথে, সাদা কাফনের সাথে অন্য কিছু দেওয়া জায়েজ? আরে কথা বলেন না কেন? হন একটা বলবেন তো, না জায়েজ নাই, সোজা কথা। তারপরে জানে বাবা যাওয়ার দরকার নাই তো। তাহলে হযরতে আনাস কি বেদাত করলেন? কথা কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কি আপনি যদি বেদাতি বলেন, তাহলে আপনি কি? আপনি মানুষ না কাউয়া? কথা কন না কে? হযরতে আনাস যিনি জান্নাতি সাহাবী, যিনি রাসূলুল্লাহর 10 বছরের খাদেম, যিনার জন্য আমার রাসূল দোয়া করেছেন, তিনি কেন ওনার সাদা কাফনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই লাঠি মোবারক ঢুকালেন? এটা ভালোবাসা। কথা বলেন না কেন? পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। প্রতি শতাব্দীর শেষ দিকে আল্লাহ তাআলা একজন করে মুজাদ্দিদ পাঠান, যিনি ইসলামকে তাজদীদ করেন।
পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন মৃত্যুবরণ করবেন ওনার বংশধরদেরকে ডাক দিলেন, শোনো শোনো তোমরা এইদিকে আসো, তোমাদেরকে একটা কথা আমি বললাম। বলল কি বলতে চাও? ডাক দিয়ে বলেন, শোনো আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মোবারক আছে, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নখ মোবারক আছে। শোনো তোমাদেরকে বললাম, আমি যখন ইন্তেকাল করব আমার সাদা কাফনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আর নখ মোবারক গুলো আমার কাফনে ঢুকাই দিবা। সুবহানাল্লাহ কইতেন দেন, আপনি ফতোয়া দেন, কথা কোন না কে এবার ফতোয়া দেন ওমর ইবনে আব্দুল আজিজের বিরুদ্ধে। না 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 না, যেখানে রাসূলের ভালোবাসা সেখানে ফতোয়া চলবে না, কথা কোন না কে। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ আপওয়াহি কি সাবক তাসা। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ততটুক নিতে পারবেন, যেই জায়গায় নিলে শিরক হবে ওখানে নেওয়া যাবে না, কথা বলেন। এর নিচ পর্যন্ত আপনি যত উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাবেন তত সম্মান বরকত দিবেন একজন, তিনি কে? তাহলে প্রিয় হাজরিন, সূরা কাউসারের আলোকে যেহেতু আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দরকার আছে। হায় রে হায়, আমার মা আমারে পরিচয় দিবে না, বাবা আমারে পরিচয় দিবে না, আমার নেতা আমারে পরিচয় দিবে না, আমারে কেউ পরিচয় দিবে না। ওই দিন আমি আমার রাসূলের কাছে গিয়ে বলবো, হুজুর আমি আপনার উম্মত। আমার রাসূল ওই দিন মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে থাকবেন, মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক আমার গুনাহগার উম্মতরা আজকে আমার কাছে এসেছে, আমার উম্মতদেরকে আপনি জাহান্নামে জ্বালায়েন না। উম্মত দেখেছে, আমি দেখেছি 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, দুনিয়া থেকে আরো 70 গুণ পাওয়ার সমৃদ্ধ জাহান্নামের আগুন কেমনে উম্মত থাকবে? ওই দিন মানুষগুলো, ইমাম তিরমিজি 1 পৃষ্ঠা ব্যাপী হাদিস টানলেন, ইমাম বুখারীও হাদিস টানলেন, হাসরের মানুষগুলো আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, ইশফা'লানা ইলা রাব্বিক, আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার একটা দোয়া দিয়েছিল, আমি দোয়াটা করে ফেলেছিলাম। সবাই আমরা নূহ নবীর কাছে যাব, গিয়ে বলবে, ইশফা'লানা ইলা রাব্বিক, আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন। ওই দিন নূহ নবী বলবেন পারবো না, মুসা নবী বলবে পারবো না, ইব্রাহিম নবী বলবে পারবো না, হযরত ঈসা নবীর কাছে আমরা সবাই যাব। পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বলবো, আপনি সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, হাসরের মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে এই জায়গার মধ্যে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আজকে এই জায়গার মধ্যে একজনের ক্ষমতা চলবে, যেই ক্ষমতা স্বয়ং আল্লাহ দিলেন, তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার হাবিবের কাছে যাব, নবীজিকে ডাক দিয়ে বলবো, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবীজি, আমি বাংলাদেশের নারায়ণপুর এলাকার উম্মত, আমার নবীজি ডাক দিয়ে বলল, উম্মত কি চাও তুমি? ডাক দিয়ে বলল, হুজুর একটা আমলের জন্য জান্নাতে যেতে পারতেছি না, আমার মা আমারে পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, বংশের লোকেরা আমারে পরিচয় দেয় না, আমি কি করব? ওই দিন নবীজি উম্মতের কথা শুনে মালিকের দরবারে যাবে, মালিকের দরবারে গিয়ে সিজদায় পড়ে রইবেন, আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আমার উম্মত আজকে জাহান্নামের মধ্যে চলতেছে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব রে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ বন্ধু আমি আল্লাহ আপনার এত দিব, এত দিব, এত দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। শেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের বিচার কার্যগুলো যখন শেষ হয়ে যাবে, হাসরের মাঠের ময়দানে একটা লোক আর খুঁজে দেখবো না, আমি এবার শেষবারের মতো জাহান্নামের দিকে চোখ বুলাবো। আল্লাহ তো আমারে প্রথম সুপার পাওয়ার দিলেন, বন্ধু আপনি জান্নাতে যান, আমি যাব না, উম্মতের কথা বলবো না। আমার নবীজি জাহান্নামের দিকে মুখ দিবেন, তাকিয়ে দেখবেন উম্মত জ্বলতেছে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি বিচার করলাম, আমি তো বিচারের ওয়াদা নিয়েছি। আল্লাহর কাছে আমার নবীজি ডাক দিয়ে বলবেন, আর
আমার উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে মেনে নিতে পারবো না। সব মেনে নিল, আমি এটা মেনে নিতে পারবো না। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনার আমি সুপার পাওয়ার দিলাম রে বন্ধু, যান 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 জাহান্নামের মধ্যে গিয়ে দেখেন আপনার উম্মত কে জ্বলতেছে, আপনি যাকে মন চাইবে তাকে নিয়ে আসেন, আমি আল্লাহ সুপার পাওয়ার দিলাম রে বন্ধু। ওইবার নবীজি ডাক দিয়া বলবে, আল্লাহ এইবার জাহান্নামের মধ্যে আমার একটা উম্মত নাই, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে নাই। ওই দিন আল্লাহকে ডাক দিয়া বলবে, আরব তায়েফের জমিনে মায়ের খেয়েছিলাম, কত কষ্ট, বদদুয়া দেই নাই। উহুদের ময়দানে মায়ের খেয়েছিলাম, উম্মতদেরকে বদদুয়া দেই নাই। দুনিয়ার মধ্যে থেকেছিলাম, উম্মতদেরকে বদদুয়া দেই নাই। আজকে একটা উম্মত জাহান্নামের মধ্যে নাই। আমি আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে, এইবার নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ আপনারে জানাই দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাজি হয়ে গেলাম, আমি আজকে রাজি হয়ে গেলাম, আর টেনশন না। ওই দিন একটা উম্মত জাহান্নামে জ্বলবে না। তবে উম্মত, সতর্কবাণী যুবক ভাইয়ের আমার, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, আমাদের চিন্তা টেন্ডেন্সি থাকবে, আমাদের চিন্তা চেতনা থাকবে একটা সূরা কাউসারের আলোকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা হাউজে কাউসারের পানি নিব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শাফাত নিব, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশির জন্য যা যা করার সব করব। কথা বলেন। তাহলে আমাদের ঘুম থেকে ঘুমানো পর্যন্ত এটা কার আদর্শ হবে? নায়ক, নায়িকা, খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিদের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে। আপনি ঘুমাতে যাবেন, অবশ্যই ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি ওযু করে ঘুমাবেন, ইনশাআল্লাহ বলবেন। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির মৃত্যু হবে ওযু অবস্থায়, এর মৃত্যু শহীদি মৃত্যু হবে। আপনি ঘুমাতে যখন যাবেন, এই ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্তের মধ্যে শয়তান আপনার মাথা বরাবর গিয়ে 3টা গিরা দেয়। গিরারে কি কর? গিরারে গিট্টু, গিট্টু চিনছেন না? এইটা আর কি, এটা শয়তান 3টা গিরা দিয়ে বলে, গিট্টু দিয়ে বলে, ঘুমাও, বিশাল বড় রাত্র। কতক্ষণ? আপনি তো আরামসে ঘুমাচ্ছেন, কারণ আপনার ঘুম আসতেছে না, কারণ আপনি ফেসবুক চালাতে হবে রাত্র 3টা পর্যন্ত, চোখ নষ্ট হয়ে গেছে। কথা কোন নাকি? ডাক্তার গেলে কয়, এটা কি পাওয়ার দিব তোমারে? কয় নরমাল দেন। নরমাল কয় এটা কি? ওটা এ কয়তাছে, ওটা সি বলে। কথা কোন নাকি? ওই যে মোবাইল, কয় হুজুর মোবাইল ওয়াশ করতেছেন মোবাইল ছাড়ার জন্য, আমি মোবাইলে ছাড়তে চাই, মোবাইল তো আমার ছাড়ে না। কথা কোন নাকি? মোবাইল তো আমার ছাড়ে না, আমি তো মোবাইল ছাড়তে পারতেছি না, কি করবো? এটা এমন এক প্রযুক্তি আপনাকে আমাকে দিয়েছে, এটা এমন এক ডিভাইস, ম্যাগনেটের মতো কানেক্টিভিটি করে দিয়েছে। আজকে দেখবেন এই যে সরকার আন্দোলন হলো, কয়েকদিন ইন্টারনেট বন্ধ আছিল না, যুবক সব অর্ধেক পাগল হয়ে গেছে। কথা বলেন। ও মোবাইল ছাড়া চলতে পারে না, ওকে এইভাবে ফিটিং করা হয়েছে। আপনি রাগ করবেন না, দেখবেন আপনি, আমি যদি বলি যে আপনি মোবাইল ছাড়া চলবেন, 1 ঘন্টা আপনি চলবেন না। এমনি রাস্তায় চলতেছে, মোবাইল চালাচ্ছে, এমনি বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, মোবাইল চালাচ্ছে, এমনি চলতেছে, মোবাইল চালাচ্ছে। তো ভাই চোখ নষ্ট করবেন। আমি যুবক ভাইদেরকে হাত জোর করে বলছি, যুবক, তোমার জীবনের স্বপ্ন থাকা দরকার, তোমার গন্তব্য থাকা উচিত। তুমি কি করতে চাও? তুমি লন্ডনে গেলে এটা গন্তব্য, তুমি যদি কাজ করতে চাও এটি গন্তব্য, একটা গন্তব্য লাগবে তো। আমার যুবকদের আজকে কোনো গন্তব্য নাই। কথা, ওর হাতে ফ্রি ফায়ার, পাবজি, ইয়াবা, বাবা আরো কত কিছু আছে না, এগুলা আছে না? এগুলা কেন রে যুবক? তোমার হাতে তো এগুলা থাকবে না, তোমার হাতে থাকবে কোরআন। কথা বলেন। অথচ আমি যদি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করি যে লাস্ট কবে কোরআন পড়ছো, বলবে গত রমজানে। কথা বলেন। না না না, এটা গত রমজানে পড়ার জন্য দেয় না, এটা প্রতিদিন পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি আমার যুবকদেরকে বলবো, আমরা ভাবতাম করোনা ভাইরাসের পর আর 3 মিনিট তারপরে শেষ। করোনা ভাইরাসের পর যে যুবক বুঝি শেষ। কেন? যুবকের হাতে ওই যে ইয়াবা, বাবা, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো তো করোনা ভাইরাসের সময় বাড়ি থেকে বাইরে হইতে পারছে, সময় তো কাটাতে হবে। এবং সময় কাটানোর জন্য এই ডিভাইসগুলো আমাদের বাড়িতে ঢুকলো। কিছুদিন আগে 5 আগস্টের পর দেখলাম এগুলা যুবক জাতে মাতাল হলো, তালে ঠিক সরকার একটা ফালাই দিচ্ছে। কথা বল না। আমি যেটা বুঝাতে চাচ্ছি বিষয়টা হলো এইটা। তাহলে তো যুবক নষ্ট হয় নাই, যুবক নষ্ট হয় নাই। যুবক যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।
ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আর শুনিয়া যা, জামাতে শামিল হওরে এসাথে এখনো জমাতে আছে স্থান। কথা বলেন না কেন? সময় যায় নাই যুবক, গন্তব্য ঠিক করো, মা বাবার কাছে দোয়া নাও, আল্লাহর কাছে সাহায্য চাও, কালকে থেকে প্রচেষ্টা করো তুমি বাংলাদেশের একদিন প্রেসিডেন্ট হতে পারবে। যার গন্তব্য নাই ও একদিন গাঞ্জা কমিটির সভাপতি হইতে পারত। কথা বল না কেন? আপনার সন্তান কোথায় যাচ্ছে, এই ঠিক এত ভরে করে লইব, বিরিয়ানি দিমু, টেনশন নাই। আমি যেটা বলতে চাচ্ছি, বাবা সম্মানিত আমার পিতাজি যারা আছেন, আপনারা আপনাদের সন্তান কোথায় যায় খবর নিবেন। কথা বলেন। আগামী 10 বছর পরবর্তী প্রজন্ম নিয়ে আমরা টেনশনে আছি। কথা কর। আজকে থেকে 10 বছর আগে এখানে মুরব্বী বাবাজিরা আমার দুধারে রয়েছেন, আমাদের চাচারা যখন রাস্তা দিয়ে যেত, আমরা মাথাকে নিচু করে, চাচা গেলে আগে সালাম দিতাম, আসসালামু আলাইকুম চাচা। হুজুর গেলে আসসালামু আলাইকুম হুজুর। কালের আবর্তনে 10 বছর ওই রাস্তা দিয়ে এখন আবার আমরা যাই, চাচাই চিন্তা করে বাতি যায় না জানি বেয়াদবি করে। কথা বলেন। না জানি বেয়াদবি করে ফেলে কেন? আমরা সন্তানকে তালিম আর তরবিয়ত শিক্ষা দেই না, এটা আমাদের ব্যর্থতা। যেটা ব্যর্থতা এটা মেনে নেন। আপনার দায়িত্ব ছিল বিয়ে করার পর 7ম দিবসে তার আকিকা দেওয়া, কুরবানির সময় হাইরে মাসালা দিতে দিতে শেষ। হুজুর আমার তো কয়দিন পরে ইনশাল্লাহ মারাই যাবো, এখনো আকিকা দেয় নাই, কি করবো? কথা কর না কেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব আকিকা দেওয়া। বাবা হিসাবে 7ম দিবসের দায়িত্ব হলো এর একটা সুন্দর নাম রাখা। নাম রাখছে ডিব্বা। কিতা নাম? হুজুরের কাছে গিয়ে কইছে, হুজুর আমার পোলার একটা আনকমন নাম দিবেন। কি নাম? আনকমন। মানে এলাকায় নাই। হুজুর চিন্তা করছে আনকমন নাম, আচ্ছা সুন্দর নাম তো আব্দুল্লাহ, হাদিস থেকে প্রমাণিত। সুন্দর নাম তো আব্দুর রহমান। ডাক দেখে হুজুর এগুলা কমন নাম। হুজুর কইছে তাহলে ঠিক আছে আরেকটা নাম দে, আব্দুল করিম, আব্দুর রহিম। হুজুর এগুলা তো আরো কমন নাম। হুজুর রাগ হয়ে গেছে, তোমার পোলার নাম রাখবা সেকলো। কি নাম? সেকলো কিসের লাই খায়? ওই রোগী আছে না, রোগী আছে গ্যাস্ট্রিকের জন্য খায়। তো হুজুর চিন্তা করলো এই সেকলো নাম তো এটা বছরে গ্যাসের রইলে না, ডাক্তারের কাছে গো, বেচারা তো আর কইতো না। কথা কর না কে? এবার যেটাকে এই সেকলো এইদিকে আয়। কথা কর না কে? না না না, আপনার বাবা হিসেবে দায়িত্ব আছে। সন্তান বড় হলে 7 বছর বয়স থেকে নামাজের টাকাটা দিবেন। সন্তান বড় হলে মসজিদ চিনাবেন। সন্তান বড় হলে বড়কে সম্মান করতে শিখাবেন। সন্তান বড় হলে মাঝে মধ্যে কবরস্থানে নিয়ে যাবেন কবর জিয়ারত করার জন্য। সন্তান বড় হলে শিক্ষা দিবেন, একদিন আবার তুমিও আমার জায়গায় থাকবা, ওই দিন তোমাকেও আমার অবস্থানে যেয়ে তোমার সন্তানকে শিক্ষা দিতে হবে। এইভাবে যদি তালিম আর তরবিয়ত শিক্ষা দেন, দেখবেন এই সন্তান মৃত্যুর পর আপনার খোঁজ খবর নিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই শেষ।